ভাবছি তোমার আজকে বার্থডে। হ্যাপি বার্থডে তোমার। হ্যাপি বার্থডে তুমি কি করতে চাও বলো? আমি হ্যাপি বার্থডে ময়লা দিব। হ্যাপি বার্থডে ময়লা দেখবে? এই ময়লা দিব। ময়লা কি? ময়লা ময়লা। হ্যাপি বার্থডে পালন করবো। বাবা হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জন্মদিনে বাবা আসতে পেরেছে তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর শুরুতে নিশ্চয় সবাই বুঝে ফেলেছেন আজকে তাফসিরের জন্মদিন। আসলে কোনো না কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে একটু ভালো লাগা, একটু ভালোবাসার সময় কাটানো উচিত আমাদের। এর আগেও আমি আমার একটা ভিডিওতে আমি এরকম ভাবেই বলেছিলাম, কোন একটা উপলক্ষকে কেন্দ্র করে অবশ্যই আমাদের সেলিব্রেট করা উচিত, এনজয় করা উচিত, একটা ভালো সময় কাটানো উচিত। যারা আমাদের পুরনো দর্শক তারা হয়তো জানেন। তো আজকেও আমাদের এইরকম একটা খারাপ সময়ের মধ্যে এই ছোট্ট একটা উপলক্ষকে কেন্দ্র করে একটু যেন মনটা ভালো থাকে, একটু ভালো সময় কাটে, সেটার জন্যই চেষ্টা করেছি। ভিডিওটি বেশ কয়েকদিন আগের আমাদের কমিউনিটি পোস্টে কিন্তু তাফসিরের জন্মদিনের কথাটা জানিয়েছিলাম, তো সেই দিনেরই ভিডিও। আর যেহেতু মামুনি এত বড় একটা শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে গেলেন এবং আলহামদুলিল্লাহ এখন যদিও তিনি ভালো আছেন, কিন্তু শারীরিকভাবে তো এখনো অনেক বেশি দুর্বল এবং তিনি কিন্তু এখনো ট্রিটমেন্টের মধ্যেই আছেন। প্লিজ সবাই মামুনির জন্য দোয়া করবেন। তো মামুনির এই সিচুয়েশনে তারও একটু যেন ভালো লাগে। আর তাফসিরের আম্মুর একটা বড় একটা ট্রমা মধ্য দিয়ে গেছে, এ কারণে আমিও দেখলাম যে ওর আম্মুরও একটু এন্টারটেইনমেন্ট দরকার। আর তাফসির ছোট মানুষও তো এত কিছু বোঝে না, ও বুঝে যে ওর জন্মদিন, আর জন্মদিন হলেই হ্যাপি বার্থডে কেক লাগবে, হ্যাপি বার্থডে কেক খাবো, এরকমই বায়না করতেছে সে সারাদিন ধরে। ঘুরে ফুরে বারবার একই কথা, আমি হ্যাপি বার্থডে কেক খাবো, বাবা আমি হ্যাপি বার্থডে কেক খাবো। তো আসলে বাধ্য হয়েই কিন্তু আমরা বের হয়েছি। আর তখন তাফসির ঘুমাচ্ছিল, এ কারণেই ওকে রেখে আমরা বের হয়েছি। আর মাশাআল্লাহ তাফসির দিনের বেলা ঘুমালে বেশ একটা সময় টানা বেশ কিছুটা সময় সে ঘুমায়, এই কারণে নিশ্চিন্তে দুইজন টোনাটুনি বের হয়েছিলাম। আর তাফসিরের আম্মু তো এতগুলো দিন হসপিটালে থাকা, আর তারপরে বাসায় এসে বাকিটা দিন ও তো আসলে ভাবে বের হওয়ার সময়ই পায়নি, সুযোগই হয়নি। তো আমিও এই সুযোগে ওকে নিয়ে বের হলাম যে দুইজন একটু ঘুরি, একটু কোয়ালিটি পূর্ণ সময় কাটাই। ওর মনের অবস্থাটা তো আমি বুঝি, ওর মানসিক হেলথটাও একটু হলেও চেঞ্জ করা দরকার। আর যেহেতু এত একটা খারাপ সময় গেছে, এই সিচুয়েশনের পরে ওকে সময় দেওয়াটাও আমার একটু দায়িত্বের মধ্যেই পড়ে। আর যেহেতু অফিসের জন্য আমাকে বারবার রাজবাড়িতে যেতেই হয়, তারপরেও আমি প্রতিটা সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবারে ছুটে এসেছি ঢাকাতে, ওদের সাথে একটু সময় কাটিয়েছি। তাফসিরের আম্মু, আমি ওর পাশে থাকলে ও অনেক ভরসা পায়, ওর অনেক ভালো লাগে। ও বারবার আমাকে বলে যে তোমার কষ্ট হয় জানি, তারপরে তুমি যদি আসো আমার খুব ভালো লাগে, মনের দিক থেকে একটা শান্তি পাই, একটা মানসিক সান্ত্বনা পাই। আর এ কারণে আমার যতই কিছু হোক আমি কিন্তু ছুটে ছুটে আসি এবং ওর সাথে যতটুকু সময় থাকা যায় আমি থেকেছি, মামুনিকে সময় দিয়েছি। আর আসলে এই সিচুয়েশন গুলোতে প্রিয়জনরা পাশের থাকাটা অনেক বেশি জরুরি। আসলে তাফসিরের জন্মদিন এই উপলক্ষেই বের হয়েছি, আর এই একটা সুযোগে আমি একটু তাফসিরের আম্মুকে নিয়ে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে মেইনলি একটু নিজেরা সময় কাটাচ্ছিলাম, ওর হাতটা ধরে রাস্তাটা দিয়ে একটু হেঁটে যাচ্ছিলাম, একটু অন্যরকম ভাবে ওকে সময় দিচ্ছিলাম যেন ওর মধ্যে একটু ভালো লাগা কাজ করে, ওর মানসিক ভাবে একটু ভালো ফিলিংস কাজ করে, ওর ভিতরের যে একটা খারাপ লাগাটা, এতদিনের জমানো যে ট্রমাটা, সেটা থেকে যেন সে বের হতে পারে। এই কারণে ওকে নিয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে ওখানে আশেপাশে বেশ কয়েকটা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম। মেইন টার্গেট ছিল কেক কেনা, কিন্তু তার মধ্যেই আমরা এখানে ওখানে একটু ঢু মেরেছিলাম। ভিডিওর শুরুতেই কিন্তু দেখেছেন একটা ছোট পাতিল দুজন ধরে নিয়ে হাঁট। আসলে তাফসিরের জন্য পাতিলটা কিনেছি
আপনারা তো দেখেছিলেন যে রাজবাড়ি থেকে আমি বেশ কিছু দুধ নিয়ে এসেছি। আর খালামণির বাসাতে সবগুলোই বড় বড় পাতিল, আসলে বড় সংসারের জন্য এত ছোট পাতিল তো আসলে নাই। আমরা আরো ছোট পাতিল খুঁজতেছিলাম কিন্তু পেলাম না। আর ভাগ্যক্রমে পাতিলটা আমরা একটা ভ্যানে পেয়েছি। উনি নাকি ওই মহল্লায় রেগুলার এসে ফেরি করে করে বিক্রি করে, তো ওখান থেকেই আমরা পেয়েছি এবং ওটা নিয়েছিলাম এবং দুজন অনেক মজা করছিলাম পাতিলটা নিয়ে, একটু অন্যরকম ভাবে ভিডিও শুট করেছিলাম। আর তারপরে কিন্তু আমরা বেশ কিছু শপিং সেন্টারে ঢুকেছিলাম, স্বপ্নে গিয়েছিলাম, স্বপ্নের কয়েকটা অফার দেখেছিলাম। স্বপ্নের যে গরুর মাংসের অফারটা ছিল 160 টাকা, সেটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আসলে এরকম ছোট ছোট সুযোগ করে দেওয়াটা কিন্তু খুব ভালো একটা কাজ। অনেকেরই সাধ্যে কুলায় না 1 কেজি গরুর মাংস কিনবে বা হাফ কেজি গরুর মাংস কিনবে, সেখানে স্বপ্নে কিন্তু মাত্র 160 টাকায় একজন বা দুইজনের জন্য ভালো মতো একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। বিশেষ করে ব্যাচেলার ভাইটার জন্য, গরিব কোনো একটা ভাইয়ের জন্য কিন্তু এই জিনিসটা একটা ভালো একটা উদ্যোগ আমার মনে হয়। আর সেই সাথে আরো যেগুলো দেখলাম খিচুড়ি কম্বো, সবজি কম্বো, সেগুলো খুব ভালো লেগেছে। এরকম সুযোগ একটু কিন্তু তৈরি করলে কিন্তু খুব ভালোই হয়। আর ফাইনালি আমরা কিন্তু কেক কিনে বাসায় চলে এসেছি। এসে দেখি তাপসির ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। আর তাপসির যখন বুঝেছে ওর জন্য কেক নিয়ে এসেছি, ও তো অস্থির, আমি কেক খাবো, আমি কেক কাটবো। আর সবচেয়ে বেশি মজা পেয়েছে ওর যে ক্যাপটা, ওইটা সে কেক কাটার আগে থেকে পরে বসে আছে, বলতেছে বাবা এটা আমাকে পরিয়ে দাও, মুখের সাথে এটা এভাবে লাগিয়ে দাও। মানে ও এত বেশি খুশি হয়েছে যেটা আসলে বলে বোঝাতে পারবো না। এই যে ভালো লাগাটা, ও কিন্তু এগুলো বোঝে, ভালো মুহূর্তগুলো ও খুব ভালো মতো এখন বুঝতে শিখে গেছে। আর এই ছোট আয়োজনগুলোতে ও অনেক বেশি খুশি হয়। সামান্য কেক নিয়ে এসেছে এবং সেটাতে আর কি এরকম ভাবে ওর বার্থডে সেলিব্রেট করছি। আমার ছোট বাবাটা, সে কিন্তু এটা খুব ভালো মতো বুঝতে পেরেছে এবং ও অনেক বেশি খুশি হয়েছে। আমরা যখন ক্যান্ডেলটি জ্বালাচ্ছিলাম তো ও অনেক অধীর দৃষ্টিতে তাকিয়েছিল, কি একটা বিষয় ভরা চোখে সে তাকিয়েছিল, মনে মনে কি যে ভাবছিল ওই সেটা জানে। আর যখন ক্যান্ডেলটি এরকম ভাবে জ্বলে উঠেছে তখন ওর খুশি দেখে কোথায়। এই সন্ধেবেলা সূর্যের হাসিটা আমার সোনা বাচ্চার মুখে যেন ঝলসে উঠেছে, একদম চাঁদ মুখখানা অনেক সুন্দর ভাবে হাস্যোজ্জ্বল হয়ে গেছে, অনেক বেশি খুশি হয়েছে ও। বাচ্চাদের খুশিতে পরিবারের বড়দেরও কিন্তু ভালো লাগা কাজ করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তাফসির, হ্যাপি বার্থডে টু ইউ। আসলে এই সিচুয়েশনে বার্থডে পালন করাটা কোনো প্রি প্ল্যান ছিল না, কোনো ধরনের আয়োজনই ছিল না, জাস্ট তাফসিরের বায়নাতে কেকটা নিয়ে এসে এভাবে কেটেছি। জাস্ট তাফসিরের একটু ভালো লাগবে, ও একটু আনন্দ করবে, এতটুকুই, এর বাইরে তেমন কিছুই না। আর বাবা মা হিসেবে আমরা চেয়েছি একটু তাফসিরকে ভালো রাখা, ওকে একটু আনন্দ দেওয়া, আর সবার মধ্যেই এই একটা উপলক্ষকে কেন্দ্র করে একটু হলেও যেন ভালো লাগা কাজ করে। প্লিজ সবাই আমার সোনা বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়, পরিবার, দেশ ও দশের কল্যাণে যেন নিজেকে নিয়োজিত রাখতে পারে। মাশাআল্লাহ, আমার সোনা বাচ্চাটার 3 বছর পূর্ণ হলো। আল্লাহ তাআলা ওকে অনেক অনেক নেক হায়াত দান করুক, আমিন। যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটি ফলো দিয়ে অ্যাক্টিভ ফলোয়ার হিসেবে আমাদের পাশে থাকবেন। ছোট মামাকে আজ পর্যন্ত আমাদের কোনো ভিডিওতে রাখিনি, আসলে রাখার সুযোগ হয়নি, তাই মামার সাথে মজা করে বললাম মামা আপনাকে রেখে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।